প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এমন একটা ইস্যু নিয়ে যা ধনী থেকে মধ্যবিত্ত সব বাড়িতেই পাওয়া যায়। ঠিকই ধরেছেন, আজ আমরা আলোচনা করব আলুর দাম নিয়ে। বাঙালির কাছে আলু মানে শুধু একটি সবজি নয়, এটি একটি জীবনের নিত্য প্রয়োজনীয় অঙ্গ। আমরা আমাদের খাদ্য ভাণ্ডার আলু ছাড়া কল্পনাই করতে পারি না। সকালে উঠে আলু সিদ্ধ ভাত থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা প্রত্যেক দিনই আলু আমাদের দৈনিক খাবারে করে থাকি। 2025 সালে যারা আলু চাষ করেছেন বা কোল্ড স্টোরেজে রেখেছেন তাদের জন্য এটা একটি দুশ্চিন্তার খবর। কেননা আলুর দামে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আলুর দাম বাড়ার কোনো ইঙ্গিত নেই। 2025 সালে আলুর দাম কোনোভাবেই ঊর্ধ্বমুখী হতে চাইছে না। সে কারণেই চাষি মহল থেকে ব্যবসায়ীরা সকলে দুশ্চিন্তায় রয়েছেন। যখনই আলুর দাম বৃদ্ধি পায় তখন রাজ্য সরকার আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে নামে, কিন্তু বর্তমানে যখন আলুর দাম কম রয়েছে তখন কিন্তু রাজ্য সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমরা আজ জানবো আলুর দাম বাড়া কমা করে কিসের জন্য, আলুর দাম বৃদ্ধি পাওয়া কেন প্রয়োজনীয়। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনার এলাকায় আলুর দাম কেমন পাচ্ছেন একটি ছোট্ট করে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমরা সমাজে ছোট ছোট ইস্যুগুলিকে তুলে ধরি। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবার ফিরে আসি ভিডিওতে। এই বছর কিন্তু অনেক চাষিরাই ঋণ ধার করে তাদের আলু চাষ করেছেন, কিন্তু অবশেষে যদি আলু চাষ করে লস খেতেই হয় তাহলে কেন সকলে আলু চাষ করবেন? তারা বলছেন আগামীতে তারা আলু চাষ ছেড়ে দেবেন, বিকল্প চাষ হিসেবে তারা ভুট্টা চাষ করবেন। কারণ বিগত বছরগুলিতে আলু চাষ করে তাদের বিপুল পরিমাণ লসের সম্মুখীন হতে হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন 2025 সালে আলুর দাম বাড়বেই। এর সব থেকে বড় কারণ হলো বৃষ্টিপাত। আমরা দেখে আসছি এই বছর তেমন কোনো বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড় বা বন্যার তেমন কিছুই দেখা যায়নি। 2025 সালে বঙ্গোপসাগরের দিকে একটি বড়সড় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। যার ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, ত্রিপুরা, বাংলাদেশে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বন্যার প্রকোপ। আবহাওয়া দপ্তরের এই রিপোর্ট পাওয়ার পরেই আলুর বাজার যেন অক্সিজেন ফিরে পেয়েছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আলুর রপ্তানি বন্ধ রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ সম্পর্ক সুদৃঢ় করার জন্য মিটিংয়ে বসতে পারে, যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও আমদানি রপ্তানি শুরু হবে। অনেকেই মনে করছেন যদি আলুর রপ্তানি শুরু হয় তাহলে বাংলার বাজারে হুড়মুড়িয়ে বাড়বে আলুর দাম। তার পেছনেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সকল আলু ব্যবসায়ী ও চাষিরা। অর্থাৎ আলুর দাম বৃদ্ধি চাষিদের পাশাপাশি ব্যবসায়ী সকলের পক্ষেই জরুরি, কিন্তু সাধারণ গ্রাহক এতে দুশ্চিন্তায় রয়েছেন। কারণ বাঙালির খাদ্য ভাণ্ডারে আলু ছাড়া অপূর্ণ, যার দাম এখনো পর্যন্ত অনিশ্চিত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পছন্দ হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সমাজে ছোট ছোট ইস্যু যেটা নিয়ে কেউ কথা বলতে চাই না, আমরা সেটা নিয়ে কথা বলি। তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।